তো ভাই এই কুমারী বিলে আসে আমার কুমারা মনে একটাই প্রশ্ন, এই মাঝখানেরটা আসলে কার? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আমরা চলে আসছি তানোর উপজেলার সেই ঐতিহ্যবাহী বিল তানোর বিল কুমারী বিলে। তো ভাই সর্বপ্রথমে বাড়ি থেকে বাইরে হয়ে চাস্তু ভাইকে নিয়ে চলে গেলাম বীরজন বাজারে। বীরজন বাজারে যাই দেখি সবাই রেডি হয়ে বসে আছে, আর এদিকে আমার ভাতিজাতে উড়ে চলে আসছে। তো আমরা এখন সবাই যাব রাজবাড়ি বাজারে। রাজবাড়ি বাজারে যাই যে যার মতো বাইকে তেল ভরে রাজবাড়ি বাজার থেকে ডাইরেক্ট যাব তানোর বিলকুমারী বিলে। ও ভাই, আরো একটা ইম্পর্টেন্ট কথা তো আপনারা বলতেই ভুলে গেছি, সেটা হলো এতক্ষণ ধরে ক্যামেরার সামনে পিছনে যাদের দেখছেন এরা হলো একটা বীরজনের রত্ন, না মানে রত্ন বললে ভুল হবে, এরা হলো একটা সোনার টুকরা ছেলে। হ্যাঁ, সোনার টুকরা ছোট গেলে এরা হলো সোনার গামলা ছেলে। যাই হোক, অবশেষে ঢুকে গেলাম রাজবাড়ি বাজারে। রাজবাড়ি বাজারে ঢুকেই দেখি যে রাজবাড়ি বিল। এই বিলটা পার হয়ে গেলে সামনে রাজবাড়ি বাজার। তো ভাই অবশেষে চলে আসলো বন্ধুর দোকানের সামনে। বন্ধুর দোকানে যেহেতু তেল পাওয়া যায় সেহেতু বাইরে থেকে তেল নেওয়ার কোনো প্রয়োজন নাই, এই কারণে আরো আসা। তো বন্ধুর দোকানের লোকেশনটা হলো নাচল রাজবাড়ি হাট ঈদগাহ মার্কেট হাবিব ইলেকট্রনিক্স। এখানে ইলেকট্রনিক্সের সকল মালামাল খুব সুলভ মূল্যে বিক্রি করা হয়। তো আপনাদের যদি কখনো কারো কোনো ইলেকট্রনিক্সের মালামাল লাগে সেক্ষেত্রে আপনারা আমার বন্ধুর দোকান থেকে নিতে পারেন। ধন্যবাদ। আবারও সেই রাজবাড়ির ঐতিহ্যবাহী বিল পার হয়ে আমরা যাচ্ছি এখন খড়িবাড়ি। খড়িবাড়ি থেকে ডাইরেক্ট ঢুকবো মাদারীপুর, মাদারীপুর থেকে ডাইরেক্ট তানোর। তো খড়িবাড়ি বাজার পার হয়ে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়লো, সেটা হলো এই ভেড়ির জাত। তো তিনু হাকার একটা কথা বলেছিল, সেটা হলো যে ভেড়ির গা ভর্তি লোম বাড়াইছে কিন্তু হুঁশ বাড়ায়নি। তো ওই কথাটাই আজকে হাড়ে হাড়ে প্রমাণ পেলাম। ভাই জমিতে এত ঘাস থাকতে তুমি রাস্তাত কেন? আরে রাস্তার কথা আর কি বলবো ভাই, বললে তো বলবেন না, আপনারা বলছে দেখে নিজে কতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারি। কারণ নেমাতপুরের রাস্তা নিয়ে আমার আর কিছু বলার নাই, আপনারা আর একটু সামনে গেলে আরো ভালোভাবে সেটা দেখতে পাবেন। তো ভাই ভাঙ্গা রাস্তাটা পার হয়ে একটু সামনে আসতেই রাস্তার দক্ষিণ পাশে তাকায় দেই শুধু পানি আর পানি। মনে হচ্ছে এই জায়গাটা একটা ছোটখাটো বিলের মতো হয়ে আছে। তো ভাই ডিসিশন ফাইনাল, এত টাকা পয়সা খরচ করে বাইরে আর বিল দেখতে যাওয়ার কোনো দরকার নাই। এটি একটা নৌকা কিনে নামায় দেবো, সারাদিন নৌকার উপর উঠে বাতাস খাবো আর ঘুরে বেড়াবো বাস। আর ভাই এটিকার রাস্তার যে অবস্থা তাতে আমি নিজে কোনোভাবে কন্ট্রোল করতে পারবো না। রাস্তার এই অবস্থা দেখে আমার মনটা চাও চলো গা ভরে বমি করে দিই, কিন্তু কার গায়ে বমি করবো মানুষটা খুঁজে পাচ্ছিল না। অবশেষে আমরা মাদারীপুর বাজারে চলে আসলাম। মাদারীপুর বাজারে কিছুক্ষণ থামতে হবে কারণ আমার সাথে মনুও যাবে। তো ভাই এতগুলো মানুষ শুধু দাঁড়ায় আছে মনুর জন্য। তো অবশেষে মনুর দেখা মিললো। ভাই আপনারা হয়তো ভাবতে পারেন যে হয়তো আদর করে মনু বলে ডাকছি, কিন্তু না, আর নামই হলো মনু। ভাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হলো আপনারা যারা রাস্তায় বাইক নিয়ে সিলিবিলি করেন তারা অন্তত রাস্তায় এভাবে বাইক নিয়ে সিলিবিলি করবেন না। কারণ আপনার মতন পাগলা একটা মরে গেলে দেশের জনসংখ্যার উপর তেমন কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু আপনার বাবা মা আপনাকে যে স্বপ্ন দেখে লালন পালন করেছে তা নিমিশেই শেষ হয়ে যাক, এটা আমরা কেউ চাই না। তো যাই হোক, মাদারীপুর বাজার থেকে আপনি যত তানোরের দিকে যাবেন রাস্তার দুই ধারে শুধু পানি দেখতে পাবেন। এ পাশেও পানি ও পাশেও পানি, হয়তো পশ্চিম দিকে পানি একটু কম কিন্তু পূর্ব দিকে পানি অনেক বেশি। আর এদিকে আমরা কথা বলতে বলতে কখন যে ভাই তালন্দ বাজারে চলে আসছি আমরা নিজেও জানি না। তো ভাই তালন্দ বাজার পার হয়ে আরো একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদের চোখে পড়বে, সেটা হলো এই বাড়ি। আর এই ভাই তো বিলের মধ্যে ডুপ্লেক্স বাড়ি বানায় বসে আছে। বিলের বাতাস খাওয়ার জন্য ভাইয়ের বাড়ির থেকে বাইরে হওয়ার কোনো প্রয়োজন নাই, ঘরের ছুট থেকে বসে থেকেও বিলের বাতাস খেতে পারবে জানলা খুলে দিয়ে। মানে কিছু কিছু সময় তো ভাই মানুষের সুখ দেখলেও হিংসা হয়, ওই কেন তো সুখে থাকবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। অবশেষে তানোর গোল্লাপাড়া বাজার দিয়ে আমরা বিলের রাস্তায় প্রবেশ করলাম। তো ভাই বিলের রাস্তায় প্রবেশ করার পর থেকে কঠিন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো কাঁপতে কাঁপতে কিছু দূর যাওয়ার পরে দেখি এই সেই বিল কুমারী বিল। তো ভাই এই কুমারী বিলে আসে আমার কুমারা মনে একটাই প্রশ্ন, এই মাঝখানেরটা আসলে কার? তো ভাই যার পারে তার হয়ে করলে আমার দেখার দরকার নাই,
কারণ আমরা প্রেম প্রীতির মধ্যে নাই। আর তার জন্য আমরা হুজুরের সাথে করে নিয়ে আসি এই কুমারী বিলে আসা। যদি কোনো কুমারীর পছন্দ হয় তাহলে ডাইরেক্ট বিয়ে করলে একবার বাড়ি চললাম। তো ভাই সত্যি কথা বলতে এটাই আমার কুমারী বিলে প্রথম আসা। আমি তো মনে করছিলাম যে এখানে আসা নৌকা পাওয়া যাবে না, কিন্তু না, নৌকা আছে, ছোট ছোট ডিঙ্গি নৌকার মতো অনেকগুলো নৌকা আছে। তো ভাই নৌকার বিষয়টা পরে দেখছি, আগে চলেন বিলটা আগে ঘুরে ফিরে দেখি। আমরা যখন আসি তখন বাজে হলো 2:30 থেকে 3টা, এই কারণে বিলের লোকজন অনেক কম। তো ভাই ফাঁকা ফাঁকাই ভালো লাগছিল, চারিদিকে ভালোভাবে দেখা যাচ্ছিল। তো ব্রিজের এক সাইডে যায় সবাই মিলে বাইক নিয়ে দাঁড়ানো হলো ছবি টবি তোলার জন্যে আর এই বিলটাকে ভালোভাবে উপভোগ করার জন্যে। আর একটা মেন কথা হলো ভাই, আমার মনে কিন্তু প্রশ্ন থেকেই গেল, তো এই বিলের নাম বিল কুমার না হয়ে বিল কুমারী কেন হলো? এটা জানার জন্য আমার সেকেন্ড ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। ভিডিওটা আর লম্বা করা সম্ভব হলো না আমার পক্ষে। তো ভাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।